কোনো ধর্ম মানে না, তারা মুরব্বিও নাই। ওই জাতি এমন খারাপ হয়ে গেছে, মক্কার মতো খারাপ মানুষ চরিত্রহীন আর কেউ ছিল না। এটাই বাস্তব প্রমাণ। যারা মুরব্বি মানে না, যারা তাদের মূল আর যা ইমামদের মানে না, ওই জাতিটা মরার আগেই ধ্বংসের পথে চলে যায়। কত বাহাদুরি করে, আমি কেউরে মানি না, আমি শুধু কোরআন মানি, হাদিস মানি। তুমি আরবি কোরআন পড়তে পারো না, আরবি তাফসীর পড়তে পারো না, আরবি হাদিস পড়তে পারো না, তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি কোরআন মানবা হাদিস মানবা, এই ভাও কথা কেন বলো? তুমি ওলামায়ে কেরাম ছাড়া কেমনে হাদিস বুঝবা? কিভাবে তুমি কোরআন বুঝবা? মুখে আসছে আর বলে দিল যে আমি কোন হুজুর টুজুর মানি না, আমি কোন ব্যক্তি মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি। কোরআন হাদিস তুমি একা একা জীবনে বুঝতে পারবা? একটা স্পষ্ট মিথ্যা কথা। আমি কোরআন হাদিস মানি, আর কিছু মানি না, কোন ব্যক্তি মানি না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী আসলেন মক্কা নগরীতে এমন এক সময় যে মানুষগুলো চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। কেমনে খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করে। রহমতের নবী আসছেন, এমন এক আদর্শ নিয়ে আসছেন, ওই আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ দামি হয়ে গেল। মাত্র 13 বছরে তাদের এত সম্মান। নবী একটা গালিও দিলেন না, চোখ গরম করলেন না, বেতের বাড়ি দিলেন না। ও আল্লাহর বান্দারা, আর আমরা হেদায়েতের পক্ষে মানুষের ডাকার জন্য মনে করছি গালি দিলে বুঝি হেদায়েত পাবে। আল্লাহ কয় লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। মুসা নবী যায় ফেরাউনের দাওয়াত দিতে, আল্লাহ কয় ও মুসা, ফেরাউনের গিয়ে তুমি তো গরম মেজাজের গরম কথা বলবা না। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম কথা বইল, গরম কোন বক্তব্য দিবা না। এর দ্বারা লাভ হবে দুইটা। ওই ফেরাউন আমি জানিও জীবনে কালেমা পড়বে না, কিন্তু তারপরও নরম কথা বলবে, এর দ্বারা লাভ দুইটা। এক, কথাগুলো সে ফিকির করবে, গবেষণা করবে, আর একটা তার অন্তরে ভয়ে চলে আসবে। হেদায়েতের রাস্তা খোলা আল্লাহ রেখেছেন। এই আয়াতের ব্যাখ্যা দিয়া পাকিস্তানের মুফতি আজম, বর্তমান ইসলামী শরিয়ার জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুমের বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর যাদের বয়ান করো তারা কি ফেরাউনের থেকে খারাপ? মুসা নবী ফেরাউনের কাছে যায়, আল্লাহ কয় খবরদার গরম কথা বইলা দূরে সরায়ও না, নরম বয়ান করিও। মুসা নবীর মতো বক্তারে যদি আল্লাহ এই একটা রেস্ট্রিকশন দিয়া দেয়, সীমাবদ্ধতা দিয়া দেয়, তুমি বক্তা যাদের বয়ান করো এরা তো ফেরাউনের মতো খারাপ না, এরা তো আলেমরে মহব্বত করে, এরা তো আলেমকে শ্রদ্ধা করে, এদের সামনে তুমি এত জোরে গালাগালি করো, এই অধিকার তোমারে কে দিল? নরম কথা বলে এদের দাওয়াত দাও, মাথায় হাত দাও, মহব্বত লাগায় দাওয়াত দাও। ও কলিজার যুবকেরা, আমি পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, ভিন্ন টুপিওয়ালারে গালি দেই নাই, তুমি কেন আমার টুপিরে বাঁকা নজরে দেখো? আমি কওমি মাদ্রাসার সন্তান, ওই স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি নাই, তুমি কেন কওমির বিরুদ্ধে আঙ্গুল তুলো? আমি তাবলীগের লাইনের সন্তান, তোমাকে বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, তুমি কেন এত গরম ভাব দেখাও? আমি খাঁটি আল্লাহ ওলিয়া উলিয়ার পক্ষে কথা বলি, তাদেরকে মানার চেষ্টা করি, কিন্তু বলি নাই তাদেরকে না মানলে তুমি জাহান্নামে যাইবা, তুমি কেন মাথা গরম করো? ও যুবক, আমি একবারও বলি নাই স্কুল পড়ো, কলেজে পড়ো, ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো, হুজুর হও, একবারও বলি নাই। বরং আমি সাহস দিয়া গেলাম, বাবারা স্কুলে পড়ো, দোয়া করি, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, ওসি ডিসিএসপি মেম্বার চেয়ারম্যান এমপি জেনারেল লাইনে থাকার পরেও তারা 5 বেলার নামাজ পড়ে। সত্য কথাটা বলো, আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া কোনোদিন মাদ্রাসার লাইনে যায় নাই, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? মোনাজাত তো সবাই ধরে, তোমার চোখে কেন পানি আসে না? মনে মনে বাহাদুরি করিও না, আমার আল্লাহ তোমার উপরে বেজার গুনার কারণে মা বাবার অভিশাপ লাগছে। কারণ সারাটা রাত মোবাইল হাতে নিয়ে রাত কাটাও, কবিরা গুনাহ করো সারাটা রাত, এক বেলার নামাজ নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করো না। আল্লাহর কসম, শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো আর কষ্ট দাও, আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষক যদি ক্ষমা না দেয়, মা বাবায় ক্ষমা না দিলে আমার আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। এই মাস্তানের ছেলেরা, শিক্ষকের সাথে গিয়া চালাকি করো, ক্ষমা চা, আল্লাহ ক্ষমা দিবেন না। না হয় লিখে রাখ, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে মরবি। মানুষের বর্তোয়া বড় মারাত্মক, মা বাবার বর্তোয়া, শিক্ষকের বর্তোয়া বড় মারাত্মক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, একদিকে চাচাতো ভাই, ভিন্ন দিকে জামাতা। 7 বছর বয়স থেকে 12 বছরের মাঝখানে নবীর হাতে কালেমা পড়লেন হযরত আলী। এত দাম হযরত আলী। নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম নবী ইলম ও হিকমতের ঘর, আর ওই ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ ফাআ ওয়া ইনশাআ আতাকা, আমার একটা অক্ষর যিনি শিক্ষা দিবেন তিনি আমার মাথার মুকুট, চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন, তার অধিকার, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন, আমার শিক্ষকের অধিকার। এক অক্ষর যে শিখাইছেন তার এত দাম। আর তুমি শিক্ষকের সাথে মাস্তানি করো না, মেজাজ দেখাও, পাওয়ার দেখাও। বহু পাওয়ার ওলারা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, ইংলিশে কথা কয়। কিও পাগল, কি আবার আলাদা ইংলিশ শিখেনি? না না, ছাত্র জীবনে ভালো ছিল, ইংলিশ পারত, কিন্তু বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। কিরকম পাগল আপনাকে নজরে 2-1টা পড়ে নাই মনে হয়? পাগল আরবিতে কথা কয়, কি বিষয়? ছাত্র ছিল মাদ্রাসায় খুব ভালো, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। অতএব অনুরোধ করে বলি রে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতো চলো। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা